না না বিয়াই, পুতের বিয়ায় যৌতুক আমি চাই না। পরে রাতের মাহান্য ভাত আমি এবার খাই না। শর্ত আমার একটাই, খালি জামাই দিবেন সাজাইয়া, পুতের বউরে আনমু আমি ঢোল করতাল বাজাইয়া। সেরি খারা থাল লাগিয়া খাটটাই এলো মেন। কিবার করম আমি, আপনি যদি দেন লেপ্ত শোকার চাদর বালিশ, এইসব তো দরকার। এইসব আবার করছে মানা বাংলাদেশের সরকার। আমি কিন্তু চাই না কিছু, আমার কি কম আছে? আপনি কেমনে মুখ দেখাইবেন এই সমাজের কাছে? এই কারণে খাদ্য যদি কিছুই দিতে চান, ধরবে কেডা দেশে আছে নাকি এমন আইন? আলনা সুকের ড্রেসিং টেবিল হুন্ডাও তো লাগে। পারেন যদি এই সব কিছু দেন 2 দিন বিয়ার আগে। ছেলের নামে ফ্ল্যাট দিবেন, দিবেন একটা ফ্লোর। প্রাইভেট কার চালাবে কেমনে, রাস্তার যে যানজট। তারপরেও গাড়ি যদি দেন যে ছেলেটার নামে, আপনারই তো শুনলাম বাড়বে গ্রামে গঞ্জে। নগদ টাকা দিলে দিবেন, না দিলে আর নাই। কহানছে আর এত কিছু আমরা কেমনে চাই? ছেলেরে আমার মেয়ে দেবেন, এইটাই তো বেশি। দাবি দেবার লইয়া করে করতাম রে সারিসি। 25 ভরি সোনা যদি দেন গো শরীর গায়, ঠের বেলা লাগবে তো যাইতো না আর ফাও। আমি কিন্তু চাই না কিছু, মুন্ডা যদি লয় নিজের শরীর নামে দিবেন, হয়তো না কো হয়। ছেলের বিয়ায় কেডা আবার যৌতুক নিতে চায়? কারণ আমি এই সমাজের খুব সচেতন মা। আপনার মুখে ফুল চন্দন করুক, এবার আপনি আসতে